লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে ফটোশপের নতুন ভার্সন অর্থাৎ ফটোশপ সিএস বা ফটোশপ সিসিতে আনসি ভার্সন 3 অর্থাৎ এসটিএম এবং সৌমিলির ফন্টে লিপিঘরের কিবোর্ডে টাইপ করলে যে ক্ষয়ক্ষয় ম গায়েব হয়ে যায় বা অন্য অক্ষর চলে আসে, এই সমস্যাটির সমাধান কিভাবে করব। তাহলে চলুন প্রথমে ফটোশপ CS6 আমরা ওপেন করি। ফটোশপ ওপেন হওয়ার পর এখানে আমরা একটা নতুন ডকুমেন্ট নেই। ডকুমেন্ট নেবার পর আমরা একটু জুম করে নিয়ে টেক্সট টুলটি সিলেক্ট করি। টেক্সট টুল সিলেক্ট করে এখানে আমরা আনসি ভার্সন 3 অর্থাৎ এসটিএম বা সৌমিলির যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করব। আমরা এখানে এসটিএম বিএনটি অর্জুন সিলেক্ট করছি। এরপর টাস্কবারে কিম্যানের আইকনে লেফট ক্লিক করে আমরা আনসি ভার্সন 3 যে কোনো একটি কিবোর্ড লেআউট অ্যাক্টিভ করে নেব। আমরা এখানে আনসি ভার্সন 3 জাতীয় লেআউটটি অ্যাক্টিভ করছি। এবার চলুন আমরা ক্ষয়ক্ষয় ম টাইপ করে দেখি। ক্ষয়ক্ষয় হলো হসন্ত দিয়ে ম লেখার সঙ্গে সঙ্গে দেখুন ক্ষয়ক্ষয় ম না এসে ত চলে এসছে। কিভাবে আমরা এই সমস্যাটির সমাধান করব? আমরা প্রথমে টেক্সট লেয়ারটিকে ইনঅ্যাক্টিভ অর্থাৎ টেক্সটটি সিলেক্ট আছে, আমরা এখানে টিক দিয়ে দেবো, এটি আর সিলেক্ট থাকবে না। আমরা আবার এডিট মেনুতে যাব, প্রিফারেন্সে যাব, এখানে দেখুন টাইপ নামে একটি সাবমেনু আছে, আমরা টাইপে ক্লিক করব। টাইপে ক্লিক করার পর টাইপ অপশনের একদম উপরে দেখুন আছে ইউজ স্মার্ট কোডস। এখানে ইউজ স্মার্ট কোডসের উপর থেকে টিক যেহেতু দেওয়া আছে অর্থাৎ অ্যাক্টিভ করা আছে, আমরা এটিকে আবার ক্লিক করে এর উপর থেকে টিক তুলে দেবো অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে দেবো, ওকে করে দেবো। দিয়ে এটিকে মুছে চলুন আমরা আবার নতুন করে লিখি। দেখুন সেটিংটি চেঞ্জ করার পরে এখন কিন্তু ফটোশপের নতুন ভার্সন অর্থাৎ ফটোশপ CS6-এ ক্ষয়ক্ষয় ম আনসি ভার্সন 3-তে সফলভাবে লেখা যাচ্ছে। এই পদ্ধতি অনুসরণ করে শুধুমাত্র ফটোশপ CS6ই নয়, আপনি এর পরের যে কোনো ভার্সন যেরকম ফটোশপ CC 2019 বা 20 এতেও কিন্তু আনসি ভার্সন 3 ফন্ট ব্যবহার করে সঠিকভাবে ক্ষয়ক্ষয় ম লিখতে পারবেন। জন্য আমাদের কাজ যদি আপনার ভালো লাগে এবং আপনি আমাদের কাজকে সমর্থন করেন, তাহলে আমাদের পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করতে পারেন, আমাদের সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক সমূহ শেয়ার করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজন বা সহকর্মীদের মাঝে ছড়িয়ে দিয়ে বাঙালি হিসাবে মাতৃভাষার প্রতি আপনার কর্তব্য পালন করতে পারেন। আবার ভবিষ্যতে দেখা হবে আগামী একটি টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্ত।